নমস্কার, আমি মৌমিতা। গল্পকথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। বেশ কিছুদিন কাজের চাপ, কুড়েমি, অলসতা এইগুলোকে কাটিয়ে আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দীঘার ট্যুর। আমাদের যোগা ব্যাচ থেকে দীঘায় যাওয়া হয়েছিল, তো সেই দীঘায় যাওয়ার যে ব্লগ, সেই ব্লগটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু আগেই দেখলেন ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। তারপরে আমরা এখন হাওড়া স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেনটা আমাদের এত লেট করেছিল সেই দিন, তা বলবার ভাষা নেই। অবশেষে সন্ধেবেলা আমাদের কান্ডারি এক্সপ্রেস ছিল। সেই কান্ডারি এক্সপ্রেস তার কান্ডারি চালিয়ে হাওড়া থেকে আমাদের যাত্রা শুরু হলো। বৃষ্টি মাথায় নিয়ে, সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছিল, তো আমাদের যাত্রা শুরুটাও বৃষ্টি দিয়েই হলো। তো বেশ ভালো লাগছিল এই সময়টা। জানলার ধারেই সিট পড়েছিল আমার, উইন্ডো সিট। চেয়ার কাট নিয়েছিলাম আমরা সবাই, তো উইন্ডো সিট আমার ছিল। তো সেই জানালার ধারে বসে বসে এখন যাওয়া শুরু হলো। কিছু সময় একটু হেলান দিয়ে ফুরফুরে হাওয়া বইছিল জানলা দিয়ে, বেশ ভালো লাগছিল। তাই একটুখানি সেই অনুভূতিটা নিচ্ছিলাম। চলুন একেবারে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলে এসেছি দীঘা স্টেশনে। এই প্রথমবার আমার দীঘায় আসা, এর আগে আমি কখনো দীঘায় আসিনি। তো এই দীঘা স্টেশন। তো নেমে আমরা সবাই, এই আমাদের গ্রুপ, সবাই হাই হ্যালো করছে। চলো যাওয়া যাক। কাল রাত্রে এসেছিলাম, বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে প্রথম সকাল দীঘাতে, আমাদের প্রথম সমুদ্র দর্শন। প্রায় 2-3 বছর পর আবার এই সমুদ্র দেখা। লাস্ট পুরীতে গিয়েছিলাম 2021-এ, তখন দেখেছি। আর এই আবার দীঘাতে 2025-এ। তো কার না ভালো লাগে বলুন? পাহাড় যেমন ভালোবাসি, সমুদ্র তেমন খুবই ভালোবাসি। তো এই প্রথম সকালবেলা উঠে সূর্যোদয় দেখবার লোভে উঠে আসা, সমুদ্র দেখা, এই তো বাঙালির জীবন। চলুন আমার সঙ্গে আপনারা একটু ঘুরুন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানান। এখন আর কি, চারিদিকে শুধু ঘোরা, দেখা, উপভোগ করা, এইভাবেই কাটবে। আমার সঙ্গে আপনারা একটু উপভোগ করুন। মাকে বললাম, মা তুমি একটু ক্যামেরাটা ধরে দাও তো। তো মা এই ক্যামেরা ধরে দিচ্ছিল, আমি একটু ঢং করে নিলাম আর কি। ক্যামেরা ধরবার তো তেমন কেউ ছিল না, ছিল কয়েকজন ছিল যাদেরকে বলেছি, তারা প্রত্যেকেই ধরে দিয়েছে। আমি তো আর তেমন কিছু না, জাস্ট টুকটাক ভালো লাগে বলে একটু ভিডিও করি। তো এই সবাই এখন সমুদ্রের পাড়ে, সমুদ্রের ধারে ঢেউয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। আমিও চলে এলাম সমুদ্রের জলে প্রথম পা ভিজাতে। ছোট ছোট রিলসের ভিডিওতে আমি দিয়েছি এগুলো আপডেট, তো ব্লগ ভিডিওটা দেওয়া হয়নি, এতদিন পরেই দিচ্ছি। সমুদ্রে আসলে বাঙালির প্রথম যেটা করণীয়, সমুদ্রের জলে পা ভেজানো। সবাই সেটা করতেই ব্যস্ত, আর আমিও চলে এসেছি সেই উপভোগটা করবার জন্য। সেটারও একটা ভিডিও করে নিলাম। এই সমুদ্রের ঢেউ এসে যখন পা প্রথম স্পর্শ করলো, সে যে কী অনুভূতি, যারা করে তারাই জানে। আপনাদের কার কার এমনভাবে প্রথম সমুদ্রে গিয়ে, মানে যখন সমুদ্রে বেড়াতে গেলেন, পরের দিন সকালবেলা বা যখনই পৌঁছালেন সমুদ্রের ধারে ফার্স্ট টাইম, এই সমুদ্রের জলে পা ভেজানোর যে অনুভূতি কার কার ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এখানে বেশ কিছুটা সময় কাটাই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে।
আমরা ছিলাম ওল্ড দীঘাতে, তো সেখান থেকে কিছুটা সময় কাটিয়ে সমুদ্রের পাড়ে এখন চলে এসেছি নিউ দীঘায়। আমি, আমার মা, আমাদের গ্রুপের সবাই, তো যে যার মতো এখানে ঘোরা চলছে। তো আমার সকালে কফি খাওয়া হয়নি, মানে আমি একটু কফি ভালোবাসি শীতের সকালে বা যখনই বলুন না কেন। তা ওই 20 টাকা দিয়ে ওইটুকানি কাপে নেসলের একটা কফি খেয়ে নিলাম। তারপরে এই সমুদ্রের ঢেউয়ের গর্জন, সমুদ্রের ঢেউয়ের পাড়ে এসে ধাক্কা, তার যে ছন্দ, তাল, লয়, এইগুলোই দেখা, ছোট ছোট ভিডিওতে সেগুলোকে ধরে রাখা, সেই অনুভূতি গ্রহণ করা। এই চলুন আপনারা একটু দেখুন, তারপর আবার কথা হচ্ছে। তারপরে সমুদ্রের পাড়ে খানিকটা সময় কাটিয়ে সমুদ্রের পাড় ধরে আমরা বেশ কয়েকজন চলে এলাম বিশ্ব বাংলার দিকে। যে বিশ্ব বাংলা যে গেটটা রয়েছে তার মধ্যে যে পার্কটা রয়েছে তার মধ্যে। তো এখানে এসে আমরা প্রচুর ছবি তুলেছি, সবাই সবার ইচ্ছা মতো, সবাইয়ের মনের মতো করে প্রত্যেকের ছবি তুলে দিয়েছি, প্রত্যেকেও আমার ছবি তুলে দিয়েছে। তারপরে আবার এখন হাঁটতে হাঁটতে আমরা ফিরছি, কারণ ওরা আবার ফোন করলো, তোরা কোথায় খাবি, আয় টিফিন করবি চ। তো এখন আমরা টিফিন করতে যাচ্ছি। এই আমি, আমার মা, বেশ কয়েক বছর পর মাকে নিয়ে বেরিয়েছিলাম দীঘাতে। তো সত্যি এই উপভোগটা, এই অনুভূতিটাই আলাদা, কারণ মারা তো সারা জীবনই সংসারের কাজের মধ্যে আবদ্ধ থাকে। তো তার মধ্যে থেকে তাদেরকে নিয়ে বার করবার যে আনন্দ, সেটা তারা না বললেও আমরা যে অনুভূতিটা পাই সেটা অন্য লেভেল, সেটা কোনো কিছু ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। তারপরে চলে এসেছিলাম আমরা কী বলে ওটাকে, শঙ্করপুর ব্রিজে। শঙ্করপুর ব্রিজ থেকে সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি, যে ভিডিওটা এখন আপনারা দেখছেন এটা হচ্ছে নায়েকালী মন্দিরে যাওয়ার ভিডিওটা। তো এটা নায়েকালী যাওয়ার রাস্তা। তো এখানে আমরা বেশ কিছুটা সময় কাটাই। তারপরে আমরা চলে এলাম দীঘা মোহনাতে। এটা দীঘা মোহনার ভিডিও। তো এখানে বেশ খানিকটা আবার সময় কাটিয়েছিলাম। তারপরে আমরা সন্ধ্যেবেলা চলে এলাম পুরীর জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে আমরা লাইন দিয়ে ঢুকি, সেখানে পুজো দিই, প্রসাদ নিই, পরিবেশে একটু বসি, কারণ সারাদিনে ঘুরে ঘুরে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো তারপর ওখানে বেশ খানিকটা সময় কাটিয়ে তারপর আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম, টিফিন নিয়ে একেবারে খেয়ে চলে এসেছিলাম। এই হচ্ছে ভিডিও। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও ছাড়ছি, অনেক ভুল ত্রুটি হতে পারে। আসলে কথা বলার যে ধরন ব্লগ ভিডিওতে, সত্যি আমি ভুলে গেছি বা অভ্যেসটা হারিয়ে যাচ্ছে, কাজের চাপে আর ভিডিও করা হয়ে উঠছে না। আর এমনিতেই আমি একটু ল্যাদখোর, মানে নিজের কাছে নিজের সময়টা একটু বেশি কাটাতে ভালোবাসি। যখন আমার এই ফোনের প্রতি অনীহা চলে আসে তো ফোন থেকে দূরে থাকি। তো ব্যাস এখন ইচ্ছা হলো ফোনের গ্যালারি খালি করতে হবে। তো সেই জন্যই আবার বসে পড়লাম ভিডিওগুলোকে নিয়ে এডিট করে বানিয়ে আপনাদের সামনে তুলে দিয়ে ফোন থেকে ডিলিট করে দেওয়া। যাই হোক, আমার এই দীঘার ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর সঙ্গে শেয়ারও করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রাখি। আজকের মতো আসছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।